আমার বিধায়ক আছেন তো, এনার অনেক ডিমান্ড আছে, আমরা সব ডিমান্ডটাই পূরণ করবো। এখানে প্যাসেঞ্জারও পাওয়া যাবে। দাদা, কল্যাণীতে এয়ারপোর্ট তৈরি হবে, এতে কি যুবকদের কর্মসংস্থান বাড়বে? নিশ্চয়ই একটা এয়ারপোর্টের সঙ্গে খুব কম হলে 1000-2000 লোক তো কাজ চাকরি পায়। দাদা, শহর এবং শহরতলিতে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে টোটো এবং মানে মোটর ভ্যান নিয়ে, তো সেই নিয়ে আপনি তো অনেক স্টেপ নিয়েছেন এবং তাতে অনেকেই অনেক কিছু। টোটো যেমন কে কি বলছে আমি সেটা নিয়ে আমার মানে চিন্তাও নেই। টোটো সুপ্রিম কোর্ট বারণ করেছে কি মেন রাস্তাগুলো টোটো চলতে পারে না। টোটো আর যে ভুটভুটি গাড়িগুলো পুরোপুরি বেআইনি। আমরা টোটোকে রিপ্লেস করবো ই রিক্সাকে দিয়ে, কিন্তু কন্ট্রোল থাকবে। একটা বিধানসভার মধ্যে 1000 খানিক টোটো চলবে এটা সম্ভব না। একটা পারমিট হবে, সেই পারমিট ই রিক্সার জন্য দেওয়া হবে। যেরকম আমরা নতুন অটো আর টাটা ম্যাজিকের পারমিট দিচ্ছি প্রত্যেক বিধানসভা ওয়াইজ। আগামী দিন আপনি দেখবেন খুব শীঘ্রই এটা আমাদের ফাইল উপরে গেছে, ওখান থেকে ক্লিয়ারেন্স পেলেই আমরা দিয়ে দেবো, পারমিট দেবো। সেরকমই আমরা এই টোটোকে যেখানে হাই স্পিড গাড়ি ছিল ওখান থেকে সরিয়ে দেবো। কেন? টোটো কোনোভাবে মানে বাহনে পোর্টালে কোনো রেজিস্ট্রেশনের কোনো জায়গা নেই। আবার তৃণমূল একটা অদ্ভুত কাজ করেছিল, 1.5 লাখ টোটোকে মিউনিসিপ্যালিটি থেকে রেজিস্ট্রেশন দিয়েছিল। আমার মনে হচ্ছিল ট্রেড লাইসেন্স দিচ্ছে, এবং সেখানে কিন্তু তোলাবাজির অভিযোগ আছে। তোলাবাজিই হয়, আলটিমেটলি হয় কি টোটো চালিয়ে বা সিপিএম জামানায় যে অটো বা তৃণমূল জামানায় যে অটো পারমিট, আপনার পারমিট আছে রানাঘাটে, আপনি চালাচ্ছেন কল্যাণীতে, ইল্লিগাল না।